আজকে পাপাইয়া চিকেন হয়েছে। আর যা লাগে না বন্ধুরা খেতে, আর এর স্বাদ ও অসাধারণ অসাধারণ। কালারটা দেখুন বন্ধুরা, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিরে কি এনেছো গো পেপারে? মাংস নিয়ে এসছি। মাংস এনেছো? আমি অনেক দিন থেকে ভাবছিলাম জানো, একটা ছুটির দিন দেখে মাংস খাবো, আর খুব ইচ্ছে হচ্ছিল। আর আজকেও তো ছুটির দিন, সেই খুব জন্য তো মজা নিয়ে করে খাবো। তুমি আমার মনের কথাটা বুঝতে পেরে গেছো না? আর তুই দারুণ আমার মেয়ে, দারুণ। আমি তোর মনের কথা বুঝতে পারবো না? একদম। তাহলে আজকে মুরগির মাংস হবে, আর একটা অন্যরকম পদ্ধতিতে তুমি দেখাবে। হ্যাঁ, দারুণ। তাই তো, সেই জন্য নিয়ে চলে এসেছি মুরগির মাংস। আচ্ছা, এটাকে কিভাবে তুমি রান্না করবে একটু ছোট্ট করে বলে দাও তো সামনে একদম প্রথমে। এটাকে আমি পেঁপে গাছ থেকে পেঁপে আনবো। ও পেঁপে দিয়ে মাংসটা হবে? পেঁপে দেবো। আলু খেলে তো সুগার, হ্যাঁ। আর আলু আমার একদমই ভালো লাগে না খেতে। শুধু পেঁপে দেবো, আর কিছু না। পেঁপে দিয়ে, তবে বেশি পেঁপে দেবে না, বেশি পেঁপেও কিন্তু আমার একদম পছন্দ নয়। পেঁপে দিয়ে হচ্ছে মাংসটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, তারপর আমি পেঁপে গাছে যাব। তোগুলো তো গুঁজে দিলে কেন, সাপ ঢুকে যাবে বলে? না, সাপ ঢুকবে না, লোকের ঘরে মাছ আছে না। এই যে পুকুরে মাছ ছাড়া হয়েছে, এই মাছে পলিথিন ঢুকে গিয়ে মাছগুলো মরে যাবে। সেই ঠিক। পরে এবার তুলে পুড়িয়ে দেওয়া হবে ওটা, আর এগুলো শুকিয়ে যাবে। আর এদিকে দেখে মনে হচ্ছে যে আমি কষ্টে আছি। মা খুব এনার্জেটিক। আর মার পায়ে দেখুন কিরকম ফুলে গেছে, ইনফেকশন হয়ে কাদায়, দেখেছেন? এইখানে পোঁচ জমা হয়ে গেছে কাদা ইনফেকশনে। সব সময় কাদা, এগুলোতে তো প্রচুর কাদা। প্রচুর কাদা। এই বর্ষাকালে আমরা না মানে 2-3 মাস প্রচুর কষ্ট হয়। মানে আমাদের গ্রামের পরিস্থিতি ভীষণই খারাপ, চারিদিকে পুরো একদম জল থই 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 করছে, অনেক কষ্টে সত্যি। মানে বর্ষাকালটায় না আমাদের এদিকটায় প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট আমাদের। আর কোনো কষ্ট নেই, এই 3 মাস চলে গেলে আর। পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, এরপর রান্নাঘরে নিয়ে চলে যাব। ঘরের গাছ থেকে পেঁপে ভেঙে নিয়ে চলে এলাম। একে ভালো করে ধুয়ে নিব, না হলে হবে না, কাদা আছে না, পড়ে গেছিলো, তাই ধুয়ে নিই। ভালো করে ধুয়ে নিচ্ছি। ঘরের গাছের পেঁপে আর একটা আলাদা স্বাদ। এই পেঁপে বাজারে কিনতে যাবে কত দাম। হ্যাঁ, এত কাদা এদিকে, এত বৃষ্টি, এত কাদা। বৃষ্টি হলেই এখানে সবাই আমরা খুব কষ্টে আছি বন্ধুরা, প্রত্যেকে গ্রামে। এখানে প্রত্যেকে। আপনারা যারা মানে দেখছেন, একটু পারলে হচ্ছে যোগাযোগের চেষ্টা করতে পারেন, যদি মানে এখানে একটু কিছু ডেভেলপ করা যায়। কারণ আমাদের এখানে প্রত্যেকেই সত্যি খুব কষ্টে আছি, জল নিকাশির সেরকম ব্যবস্থাও নেই। আমি পাইপটা লাগিয়ে দিই। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। বটিটা তো নিয়ে নিয়েছি, একটা বাটি নিয়েছি পেঁপে রাখবো বলে। এই যে দেখুন কত বড় আমার হাতে লাগানো পেঁপে গাছ। এখানে পুঁতে দিলে পেঁপে হয়ে যায়। এই দেখুন, এই বছরে লাগিয়েছিলাম। এইখান থেকে একটু কেটে নেব, কেটে নিলাম। কত পুরু, হ্যাঁ, বীজ নেই দেখুন বন্ধুরা, বীজ নেই। খুব সুন্দর, মানে খুব কম, মানে বীজ আছে, নেই বলবো না, আছে কিন্তু খুবই কম। খুব সুন্দর। এরপর আমি এইভাবে কেটে নিলাম। পরের বাগানের জিনিস, তার স্বাদ তো আলাদাই হবে, খেতে খুব সুন্দর লাগবে। দেখেন, বীজ একটাও নেই, কত চওড়া, কত মোটা। মানুষ বলে না, আগে দেখো হারি পরে গুণ বিচারি, দেখেই তো শান্তি। নিয়ে এলাম। আমাকে কিন্তু প্রত্যেকটা তরকারিতে না পেঁপে খুব। বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখুন, সব কিছু গুছিয়ে নিয়ে এরপর আমি গ্যাস ধরিয়ে কড়াটাও বসিয়ে দিয়েছি। প্রথমে এই মাংসতে আমি লবণ এবং হলুদ ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি লবণ দিয়ে দিলাম। একটা অন্য পদ্ধতিতে রান্না করব, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়া তো বসিয়ে দিয়েছি, গ্যাসও ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। গ্যাসটা বাড়ালাম, তেলটা গরম হবে তো, তাই গ্যাস গরম হয়ে গেছে। আমি চিনি দিয়ে দেব। তেল যখন গরম হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি। দেখুন, একদম কমিয়ে দিয়েছি। এই যে চিনি দিলাম না, এই গাছটা যখন উঠে পড়বে ফেনাগুলো, তখন ভাববেন চিনি সুন্দর হয়ে গেছে। আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, মিষ্টি কাঠ সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে ভেজে একটু বাদামি কালার করতে হবে। গ্যাসটা কিন্তু আমার কমানো আছে, আপনারা দেখুন, কমিয়ে করবেন, দিলে টেস্টটা ভালো।
পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসছে, এরপর দিয়ে দেব রসুন কুচি। এটাকে এইভাবে আমাকে এর সঙ্গে একটু ভেজে নিতে হবে হালকা। দিয়ে দেবো লঙ্কা গুঁড়া, আমরা তো লঙ্কা বেশি করে খাই। হলুদ গুঁড়া, আদা এবং জিরা বাটা, একটু বাড়িয়ে দিই। এবারে মশলাটা ভাজতে হবে তো একটু হালকা বাড়িয়ে দিলাম। দিয়ে দেবো একটু টক দই, এরপর দিয়ে দেবো মাংস। এবারে গ্যাসটা কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম। দিয়ে দেবো এই পেঁপে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, পেঁপেগুলো পরপর দিয়ে দেবো। দেবো লবণ, মাংসতে মাখানো ছিল লবণ, আরও একটু লবণ দিলাম। এইভাবে লবণটাকে ভালো করে মশলাগুলো এভাবে মাখিয়ে নিতে। আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। এরপর ঢাকনাটা খুলে দেখব কত দূর হলো। দেখুন কত সুন্দর মাংসের তেল বেরিয়ে পড়েছে। এটা দেখুন কত সুন্দর তেল বেরিয়ে পড়েছে। একটু কিছুক্ষণ থেকে থেকে করতে হয়, মাংস রান্না তাড়াহুড়ায় হয় না, একটু ধরে ধরে করতে হয়, কখন গ্যাস বাড়াতে হয় কখন গ্যাস কমাতে হয়। এটা দেখুন তেল বেরিয়ে পড়েছে। এরপর আমি গরম জল করেছিলাম, গরম জল দিয়ে দেব। কালারটা কত সুন্দর হয়েছে, সুন্দর কালার হয়ে গেছে পুরা। ঘিটা গরম করছি, এখন একটু ঘিটা না শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি রোদে দিলে তরল হয়ে যেত, আমি গ্যাসটা ধরিয়ে একটু গরম করে নিলাম। দেখবো দেখুন কত সুন্দর হয়ে গেছে। তারপর আমি ঘিটা ছড়িয়ে দেবো চারপাশে। দারুণ। এবার কি খাবারের জন্য নামিয়ে নেওয়া হবে? হ্যাঁ খাবারের জন্য নামিয়ে নিব, দুপুর হয়ে গেছে না, এবার খেয়ে নিতে হবে। রোদ বেরিয়ে পড়েছে, বৃষ্টি হয়েছিল রোদ বেরিয়ে পড়েছে। দেখুন বন্ধুরা, বৃষ্টি হচ্ছিল আবার রোদ বেরিয়েছে। তো যাই হোক, এবার আমরা খাবারের জন্য নামিয়ে নেব।